ভাবুন তো, একটা দিন আসবে যেদিন পৃথিবীর কোনো রাজা, কোনো নেতা, কোনো টাকা পয়সা, কোনো ক্ষমতা কারো কাজে আসবে না। মা সন্তানকে ভুলে যাবে, মানুষ দিশাহারা হয়ে ছুটবে। আর সেই ভয়ঙ্কর দিনের নাম ইয়াউমুল হাসর, বিচারের দিবস। আজকের এই ভিডিওতে আমরা জানব হাসরের মাঠে কেমন হবে, মানুষ কিভাবে উঠবে, আমলনামা কিভাবে দেওয়া হবে, পুলসিরাত, মিজান, হিসাব সব কিছু কীভাবে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে বিচার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। একদিন আল্লাহ তাআলা ফারিস্তা ইসরাফিল আলাইহিস সালামকে সিংগায় ফুঁক দেওয়ার জন্য আদেশ করবেন। প্রথম ফুঁকের সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ফেটে যাবে, সূর্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহ বলেন, যখন সূর্যকে নিষ্প্রভ করে দেওয়া হবে, মানুষ আতঙ্কে পাগলের মতো হয়ে যাবে। কিভাবে মানুষদেরকে কবর থেকে তোলা হবে? এরপর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে, আর তখন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। কেউ খালি পায়ে, কেউ উলঙ্গ অবস্থায়, কেউ ভয়ে কাঁদতে কাঁদতে। হাদিসে এসেছে মানুষ কিয়ামতের দিন খালি পায়ে, উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় উঠবে। তখন মানুষ বুঝবে আজ কোনো অভিনয় নয়, আজ সত্যিকারের বিচার। হাসরের মাঠের ভয়াবহতা। সব মানুষকে এক বিশাল ময়দানে একত্রিত করা হবে, এটাই হাসরের মাঠ। সূর্য মাথার খুব কাছে চলে আসবে, ঘামে মানুষ ডুবে যাবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। আর পাপীদের অবস্থা হবে সবচেয়ে ভয়ঙ্কর। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা বাবা থেকে পালাবে। এরপরে আমলনামা দেওয়া হবে। এরপর শুরু হবে আমলনামা দেওয়া। আপনার জীবনের প্রতিটি কথা, প্রতিটি গোপন কাজ, প্রতিটি পাপ ও নেকি সব লেখা থাকবে সেই আমলনামায়। যারা নেককার হবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা আনন্দে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো। আর পাপীদের বাম হাতে বা পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। তখন তারা আফসোস করে বলবে, হায়, যদি আমাকে আমলনামায় না দেওয়া হতো। এরপরে মিজানে আমল ওজন করা হবে। আল্লাহ তাআলা একটি বিশাল দাঁড়িপাল্লা স্থাপন করবেন, এটার নাম হচ্ছে মিজান। মানুষের নেক আমল ও গুনাহ ওজন করা হবে। একটা ছোট নেকিও সেদিন কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্ধেক খেজুর দান করেও জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ ছোট আমলকেও ছোট ভাবা যাবে না। যার নেকির পাল্লা ভারী হবে সে সফল, আর যার গুনাহ বেশি হবে সে ধ্বংসপ্রাপ্ত। এরপর সবাইকে পার হতে হবে পুলসিরাত। এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দৌড়ে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ জাহান্নামে পড়ে যাবে। সেদিন ঈমান ও আমলই হবে একমাত্র ভরসা। এরপরে শুরু হবে সুপারিশ ও শাফাআত। সেদিন মানুষ নবীদের কাছে যাবে সাহায্যের জন্য। অবশেষে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। তিনি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়বেন এবং উম্মতের জন্য দোয়া করবেন। এটাই হবে মাকামে মাহমুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু যারা ঈমান ছাড়া মারা গেছে তাদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না। এরপরে হবে জাহান্নাম ও জান্নাতের ফায়সালা। সব হিসাব শেষে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে। জান্নাত হবে শান্তি, সুখ আর অত্যন্ত নিয়ামতে ভরা, আর জাহান্নাম হবে ভয়াবহ শাস্তির স্থান। আল্লাহ মানুষকে বিন্দুমাত্র জুলুম করবেন না। আল্লাহ বলেন, আজ কারো উপর সামান্য পরিণামও জুলুম করা হবে না। এখন আসি যে আমাদের কি করা উচিত। ভাই ও বোনেরা,
হাসরের মাঠের বিচার কোনো গল্প নয়, এটা নিশ্চিত সত্য। আজ আমরা যে গোপন পাপ করছি, যে নামাজ ছেড়ে দিচ্ছি, যে হারাম কাজে জড়িয়ে পড়ছি, সব কিছুর হিসাব দিতে হবে। তাই এখনই তওবা করুন, নামাজ ঠিক করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, মানুষের হক নষ্ট করা বন্ধ করুন। কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। যেদিন মানুষ নিজের আমল দেখে কাঁদবে, যেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, সেদিন যদি আল্লাহ আমাদের উপর রহম করেন তবেই মুক্তি। আল্লাহ যেন আমাদের হাসরের কঠিন দিন সহজ করে দেন, ডান হাতে আমলনামা দেন, পুলসিরাত সহজ করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্য প্রভাব ফেলে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।